দাঁড়ান, ভিডিওটা স্কিপ করার পূর্বে আমি কিছু তথ্য আপনাদেরকে কিন্তু জানিয়ে দিতে চাই। আমি প্রত্যেকটি রাশি লগ্নের জন্য আলাদা আলাদা করে কিন্তু শনি রবির কনজাংশনের কি প্রভাব হতে পারে সেটা নিয়ে আলোচনা করে দিচ্ছি, সেটা প্রত্যেকটা মানুষ দেখে নেওয়ার চেষ্টা করবেন। সেখানে ইন ডিটেল আলোচনা করা আছে যে শনি রবির কনজাংশনের ফলে কি প্রভাব আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আজকে আমরা সেপারেটলি রবির কুম্ভ রাশিতে সঞ্চারের ফলে কি প্রভাব পড়তে চলেছে সেই ব্যাপার নিয়ে কিন্তু ইন ডিটেল একটা আলোচনা করব। প্রত্যেকটি রাশি লগ্নের জন্য ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্স। প্রথমে তিনটে কিন্তু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। প্রথম হচ্ছে যে রবি কিন্তু এই কুম্ভ রাশিতে প্রবেশ করছে 13ই ফেব্রুয়ারি 2024। এখানে সে অবস্থান করবে কতদিন? 14ই মার্চ 2024 পর্যন্ত সময় রবি কিন্তু কুম্ভ রাশিতে কিন্তু অবস্থান করবে। সেখানে কুম্ভ রাশির লর্ড শনি, তার সঙ্গে কিন্তু এই এক মাস সময় রবি সহ অবস্থান করবে। রবি কুম্ভ রাশিতে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রকে কানেক্ট করে প্রবেশ করছে, এরপর সে শতভিষা এবং তারপর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কিন্তু অবস্থান করবে। এই এক মাস সময়কালীন আপনাদের ট্রানজিটটা কিন্তু একটু বুঝে নেওয়ার দরকার আছে, তাতে আপনারা নিজেদের মনের মধ্যে কিন্তু একটা ধারণা তৈরি করতে পারবেন। প্রথম দেখুন, রবির দ্বিতীয় এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে কে না রাহু, রবির তৃতীয় অবস্থান করছে বৃহস্পতি এবং রবির অষ্টমে কিন্তু এই মুহূর্তে কেতুর অবস্থান থাকছে। এবং রবির দ্বাদশ ভাবটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট থাকছে এই এক মাস সময়। তার কারণ সেখানে কিন্তু কিছুটা সময় থাকবে বুধ, কিছুটা সময় সেখানে অবস্থান করবে শুক্র এবং এই পুরো সময়টা কিন্তু মঙ্গল সেখানে অবস্থান করবে। অতএব দ্বাদশ ভাব থেকে কিন্তু রবি বেশ কিছু পাওয়ার কিন্তু জেনারেট করতে পারবে এবং আমাদের 12টি রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু রবির প্রভাব দেওয়ার ক্ষেত্রেও বেশ কিছুটা প্রভাব কিন্তু এখানে অবশ্যই অবশ্যই বৃদ্ধি হবে। এই সময়কালে কিন্তু অনেক ক্ষেত্রে এমন হতে পারে, যেমন কিন্তু ফাইন্যান্সিয়াল কিছু টানাপোড়েন আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। বিশেষ কিছু রোগ, বিশেষ কিছু ডিজিজ কিন্তু এই সময় তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে অ্যালার্জি জাতীয় রোগের প্রাদুর্ভাব কিন্তু এই সময় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু কিছু ডিসপিউট হওয়ার সম্ভাবনা এই সময় তৈরি হতে পারে। তৃতীয়ত আমি বলবো এই সময় কিন্তু পেরেন্টস বা গুরুজনের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই একটা নজর রাখার চেষ্টা অবশ্যই কিন্তু করবেন। কিন্তু ন্যাচারাল জোডিয়াকে রাজা যখন অবশ্যই কুম্ভ রাশিতে প্রবেশ করবে, তার কিন্তু কিছু বেটারমেন্ট জায়গা আমরা অবশ্যই পাবো এবং কিছুটা উপকার আমরা এক মাস সময় কিন্তু অবশ্যই পেতে পারি। 12টি রাশি লগ্নের ক্ষেত্রে এক্স্যাক্টলি কি কি ফল পেতে চলেছেন আপনারা সেই নিয়ে ডিটেল আলোচনা করছি। যার যেটা রাশি সেই রাশিতে চলে যান। আমি মেষ রাশি মেষ লগ্ন থেকেই আলোচনাটা কিন্তু শুরু করব। নমস্কার, জয় মাতারা। প্রথমেই আমরা কিন্তু মেষ রাশিকে নিয়ে আলোচনা করব। দেখুন, আপনাদের পঞ্চমপতি রবি সে আপনাদের একাদশ ভাবে একাদশপতির সঙ্গে অবস্থান করছে। তো পঞ্চমপতি একাদশে অবস্থান করার ফলে মেষ রাশি মেষ লগ্নের মানুষকে বলবো উত্তেজনাকে কিন্তু কম রাখার চেষ্টা করবেন। মানসিক উত্তেজনা, মানসিক উৎকণ্ঠা, মানসিক ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধি পাওয়া, মন মেজাজের ক্ষেত্রে অত্যন্ত তাড়াহুড়ো করার মনোভাব, এই জায়গাটাই কিন্তু মেষ রাশির মানুষকে বিশেষ করে সচেতন এই সময় কিন্তু থাকতে হবে। যে কোনো ক্ষেত্রে কিন্তু মনটাকে কিন্তু বিশেষভাবে কন্ট্রোল মেষ রাশির মানুষ কিন্তু করার চেষ্টা করবেন। এই সময় আপনাদের কিন্তু কিছু বিশেষ করে কর্মের জায়গায় শুভ পরিবর্তন সেটা কিন্তু আপনাদের হতে পারে। যেমন কর্মের জায়গায় এই সময় কিন্তু আপনাদের কিছু ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকবে। টার্গেট ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে টার্গেট অ্যাচিভমেন্ট হওয়ার ফলে কিন্তু কিছু ইনক্রিমেন্টের সম্ভাবনা এই সময় কিন্তু অবশ্যই থাকতে চলেছে। ফাইন্যান্সিয়াল জায়গায় কিন্তু মেষ রাশির মানুষকে একটু সচেতন থাকতে হবে। কোনো ক্ষেত্রে ভুল কিছু ইনভেস্টমেন্ট বা ভুল খাতে কোনো খরচ এই সময় কিন্তু করা যাবে না আপনি যদি মেষ রাশির মানুষ হয়ে থাকেন। তবে আই ইনকাম সোর্সের জায়গা কিন্তু বৃদ্ধি পাওয়ার ফলে মেষ রাশির খরচের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে। হতে পারে সেটা ট্যুরের জায়গা থেকে কিছু খরচা আপনার হতে পারে। কর্মের ঘোরাঘুরির পরিমাণ এই সময় কিন্তু বৃদ্ধি পাবে। তার কারণ দেখুন, কিছুটা সময় শুক্রও আপনার দশমকে কিন্তু কানেক্ট করে বসে রয়েছে, একাদশে কিন্তু পঞ্চমপতির অবস্থান থাকছে। তার মানে আপনাদের কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু এই সময় ঘোরাঘুরির কিছু সম্ভাবনা এই সময় কিন্তু অবশ্যই থাকবে। সে কারণেও আপনার কিন্তু কিছু খরচের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে। তবে ভুল খাতে খরচটাকে মেষ রাশি মেষ লগ্নের মানুষ যতটা সম্ভব ততটা কিন্তু কন্ট্রোল অবশ্যই এই সময়ের মধ্যে কিন্তু করার চেষ্টা করবেন। এই সময়কালের মধ্যে অর্থাৎ এই এক মাস সময়ের মধ্যে আপনার পেরেন্টস, আপনার গুরুজনের শরীর স্বাস্থ্যের দিকে মেষ রাশির মানুষ কিন্তু বিশেষভাবে সচেতন থাকবেন। তার শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু এই সময় সচেতন থাকা মেষ রাশি মেষ লগ্নের জন্য কিন্তু একটা বেটার জায়গা সেটা কিন্তু থাকতে পারে। দ্বিতীয়ত আমি এই জায়গায় বলবো সন্তানের জন্য কিন্তু কিছু এই মুহূর্তে আপনার কিছু রিওয়ার্ডস পাওয়া বা সন্তানের কারণে আপনার কিন্তু কিছু এখন প্রশংসিত হওয়ার জায়গা অবশ্যই এই সময়কালের মধ্যে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। যে সকল মেষ রাশির মানুষ নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন, নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট বেটারমেন্ট সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে। তবে যে কোনো নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে কোনো ডকুমেন্ট সাইন করার ক্ষেত্রে কিন্তু একটু সচেতন মেষ রাশির লগ্নের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন। বিজনেস রেসপেক্টেও কিন্তু খুব একটা খারাপ ফল মেষ রাশির মানুষকে দেবে না। তবে তাড়াহুড়ো করার ফলে একটা কিন্তু ভুলভাল কিছু সিদ্ধান্ত বিজনেসের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা এই সময় কিন্তু থাকতে চলেছে। দেখুন, মেষ রাশির মানুষকে বলবো আপনার লগ্নপতি মঙ্গল এই সময় কিন্তু আপনার 10th হাউসে বসে আছে। তবে মনের মধ্যে একটা কারেজ এবং মনের মধ্যে একটা এনার্জেটিক সিচুয়েশন এই মুহূর্তে কিন্তু মেষ রাশির অলরেডি রয়েছে। একাদশে রবির ফলে আপনার কিন্তু এখন যেটা হতে পারে সেটা হচ্ছে ইনকাম করার তাড়না থেকে কোনো কিছু ক্ষেত্রে লোভের বশবর্তী হয়ে থেকে কিন্তু যে কোনো ভুলভাল কিছু সিদ্ধান্ত বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনি নিয়ে ফেলতে পারেন। কারণ এই মুহূর্তে যেহেতু আপনাদের লগ্নপতি মঙ্গল উচ্চস্থ ভাবে বসে আছে, তার মধ্যে একটা অবশ্যই এনার্জেটিক ভাব রয়েছে, এটা তাড়াহুড়ো করার প্রবণতা রয়েছে। মঙ্গল মানেই তো তাড়াহুড়ো। সেই মুহূর্তে রবি একাদশে চলে যাওয়ার ফলে যেটা হতে পারে
আপনি মেষ রাশির মানুষ হলে আপনার ইনকামের তাড়নার কারণে, লোভের বশবর্তীর কারণে আপনি কিন্তু এই মুহূর্তে তাড়াহুড়োর মাথায় ভুলভাল কিছু সিদ্ধান্ত এই মুহূর্তে কিন্তু গ্রহণ করতে পারেন। এটা একটু নজর রাখার চেষ্টা অবশ্যই করবেন। তবে দাম্পত্য ক্ষেত্র বা পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে এখন কিন্তু মেষ রাশির সময়টা কিন্তু ভালো থাকবে। কিছু কিছু ক্ষেত্রে ইগো অভিমানের জায়গা যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু কিছুটা কমার জায়গা সেটা থাকবে। তবে মঙ্গল দশম ভাবে অবস্থান করছে, আপনাকে একটু মাথায় রেখে চলতে হবে যে এই সময়কাল অর্থাৎ রবি যতক্ষণ একাদশ ভাবে কিন্তু মঙ্গলের দ্বিতীয় এই মুহূর্তে শনি রবির কনজাংশন তৈরি হচ্ছে, তার মানে দাম্পত্য ক্ষেত্রের জায়গায় আপনি যতটা হাম্বেল থাকতে পারবেন, যতটা ধীর স্থির থাকতে পারবেন, ততটাই আপনার জন্য কিন্তু বেটারমেন্ট রেজাল্ট সেটা থাকবে। তবে কর্মের ক্ষেত্রের জায়গায় কিছু ঘোরাঘুরির পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য মেষ রাশির ফ্যামিলিকে সময় দেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা এই মুহূর্তে কিন্তু অবশ্যই হতে পারে। আর সম্পর্কের ক্ষেত্রে এই মুহূর্তে কিছু ডেভেলপমেন্ট মেষ রাশির মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। আমি সর্বোপরি একটা জায়গাতেই মেষ রাশির মানুষকে বলবো, বিশেষ করে আমি যাদেরকে বলবো সেটা হচ্ছে ভরণী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্র, এই দুটি নক্ষত্রের মানুষ অবশ্যই খরচের জায়গাটাকে কিন্তু এই সময় একটু নজর রেখে চলার চেষ্টা করবেন। আননেসেসারিলি কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা মেষ রাশির এই সময় কিন্তু থাকবে। ওভারঅল এই সময় কিন্তু মেষ রাশির জন্য খুব একটা খারাপ থাকবে না। আপনি যদি একটু ধীরে সুস্থে চলতে পারেন এই সময় আপনার জন্য কিন্তু যথেষ্ট বেটারমেন্ট কন্ডিশন সেটা কিন্তু তৈরি করে দেবে। এবার আমরা যে রাশিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃষ রাশি সাপেক্ষে বা বৃষ লগ্ন সাপেক্ষে। দেখুন, বৃষ রাশি বৃষ লগ্নের জন্য কিন্তু সান আপনাদের বা রবি আপনাদের ক্ষেত্রে 4000 লর্ড এবার কিন্তু আপনার 10,000 যেতে চলেছে। তো অবশ্যই আপনি বুঝতে পারছেন যে এই এক মাস সময়ের মধ্যে আপনার কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু উন্নতি সূচক জায়গা আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে। তবে লগ্নপতি শুক্র এই মুহূর্তে কোথায় অবস্থান করছে না, আপনার 9,000 কিন্তু অবস্থান করছে। তার মানে এই সময় বৃষ রাশি সাপেক্ষে কিন্তু কিছু প্রমোশন পাওয়ার সম্ভাবনা, প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু থাকতে পারে। প্রমোশন প্রাপ্তি না হলেও এই সময় কিন্তু তার শুভ সংবাদ আপনার কানে আসতে পারে, কোনো কলিগসদের মারফত বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মারফত আপনার কানে একটা কিন্তু এরকম সম্ভাবনা আসতে পারে যে নতুন করে আপনার কিন্তু কোনো প্রমোশনের সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে। তবে বৃষ রাশি সাপেক্ষে যে জায়গাটা থাকবে, রবি যেহেতু আপনাদের 10,000 অবস্থান করছে, 4,000 লর্ড, তার মানে কর্মক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন, বিশেষ করে স্থান পরিবর্তনের কিছু সম্ভাবনা বৃষ রাশির সাপেক্ষে কিন্তু এই সময় একটা হওয়ার জায়গা সেটা থাকবে। শনি রবি যেহেতু একসঙ্গে কিন্তু দশমে অবস্থান করছে, তার মানে কর্মক্ষেত্রের জায়গায় ঘোরাঘুরির পরিমাণ এই মুহূর্তে কিন্তু বৃষ রাশির একটু বৃদ্ধি পাওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে যে সকল বৃষ রাশির মানুষ কিন্তু বেশি সুগার রিলেটেড সমস্যায় বোধে ভোগেন, যাদের কিন্তু ক্রনিক সুগার আছে, তাদেরকে বলবো এই সময় সুগার লেভেলকে কিন্তু কন্ট্রোল অবশ্যই রাখার চেষ্টা করবেন। কিছু ক্ষেত্রে সুগার ফ্ল্যাকচুয়েশন ইস্যু কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। চোখে পাওয়ার সংক্রান্ত সমস্যা যাদের আছে তাদের কিন্তু চোখের পাওয়ারে কিছুটা ইরেগুলারিটির সমস্যা আপনারা কিন্তু পেতে পারেন আপনি যদি বৃষ রাশির মানুষ হয়ে থাকেন। তবে এই সময়কালের মধ্যে বৃষ রাশির মানুষের কিন্তু বিজনেস ক্ষেত্রে বেশ কিছু ইম্পর্টেন্ট, বেশ কিছু ভালো আলোচনা সাপেক্ষ কোনো কিছু সিদ্ধান্ত এই সময় কিন্তু আপনি বিজনেসের ক্ষেত্রে প্রাপ্ত করতে পারবেন। তৃতীয়ত, বিজনেসে চলতে থাকা যদি কোনো সমস্যা থাকে, বিজনেসে যদি আপনার কোনো লসেসের সম্ভাবনা থাকে, সেই সমস্যাগুলো কিন্তু এই সময় অনেকটা দূরীভূত বৃষ রাশির সাপেক্ষে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তবে এই এক মাস সময় যারা ফাইন্যান্সিয়াল ইনভেস্ট সংক্রান্ত কোনো কাজ করেন, যেমন আপনার কোনো শেয়ার মার্কেট ওরিয়েন্টেড কোনো ইনভেস্টমেন্ট জায়গা আছে, সেই জায়গাগুলো থেকে একটু সচেতন বৃষ রাশির মানুষ কিন্তু অবশ্যই থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন। দেখুন, শুক্র কিন্তু এই মুহূর্তে মঙ্গলের সঙ্গে আপনাদের 9,000 অবস্থান করছে, তার মানে এই মুহূর্তে আপনার মনের মধ্যে কিন্তু কিছু রোমান্টিকতার জায়গা রয়েছে, কিছু রোমান্টিকতার জায়গা এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বা এই মুহূর্তে আপনার যেটা সিচুয়েশনটা রয়েছে সেটা হচ্ছে আপনি কাছের মানুষকে কিন্তু অত্যাধিক পরিমাণে মিস করছেন। সেই কারণের জন্য আমি বৃষ রাশির মানুষকে বলবো এই সময় মনের উত্তেজনা, মনের উৎকণ্ঠা এগুলোকে কিন্তু একটু কম রাখার চেষ্টা অবশ্যই করার চেষ্টা বৃষ রাশির মানুষ কিন্তু করবেন। এই সময় আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণের জায়গা সেটা কিন্তু আপনার হতে পারে। যেমন কোনো ভালো জিনিস আপনি কিন্তু এই সময় ক্রয় করতে পারেন, কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আপনি কিন্তু এই মুহূর্তে ক্রয় করতে পারেন। তার চিন্তা ভাবনা অন্তত এই সময় কিন্তু করার একটা পরিকল্পনা বৃষ রাশির মানুষ অবশ্যই কিন্তু করবেন, এবং এটা কিন্তু আপনাদের কেনা এই সময়ের জন্য একটা বেটারমেন্ট কন্ডিশন অবশ্যই থাকতে চলেছে। কিছু ক্ষেত্রে সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্টের কিছু সম্ভাবনা এই সময় কিন্তু তৈরি হবে। সন্তানের কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনা বৃষ রাশির সাপেক্ষে এই সময় কিন্তু থাকতে চলেছে। তৃতীয়ত, আমি বৃষ রাশির মানুষকে বলবো এই সময় যদি আপনার কোনো লোন প্রাপ্তির সম্ভাবনা থাকে, কিছু লোন আপনি এই সময় প্রাপ্ত করতে চান, অবশ্যই আপনি বৃষ রাশির মানুষ হলে প্রাপ্ত করতে পারেন, কোনো অসুবিধার জায়গা নেই। তবে আমি এই সময় বলবো ইনভেস্ট সংক্রান্ত জায়গা, অন্যের বুদ্ধিতে কোথাও যদি এই মুহূর্তে ইনভেস্ট করতে হয়, তাহলে বৃষ রাশির মানুষকে এই মুহূর্তে কিন্তু একটু সচেতন থাকার প্রয়োজন আছে। কোনো জায়গা না জেনে না বুঝে সই করা, কোনো জায়গায় না বুঝে না জেনে কিন্তু ইনভেস্ট করে করলে আপনি কিন্তু কিছু অসুবিধার সম্মুখীন অবশ্যই পড়তে পারেন। সেই জায়গাটা বৃষ রাশির মানুষ অবশ্যই একটু দেখে নিলে আমার মনে হয় এই সময়টা ওভারঅল আপনার জন্য কিন্তু খুব একটা খারাপ সময় সেটা কিন্তু থাকবে না। তবে সুগার লেভেল নিয়ে যাদের কিন্তু সমস্যা আছে তারা কিন্তু একটু দেখে রাখার চেষ্টা বৃষ রাশির মানুষ কিন্তু অবশ্যই কিন্তু করবেন। এবার আমরা মিথুন রাশি মিথুন লগ্নের আলোচনায় কিন্তু চলে আসি। দেখুন, মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে তাদের তৃতীয় ভাবের অধিপতি অর্থাৎ সাহস পরাক্রম জায়গাকার লর্ড রবি, সে কিন্তু এবার আপনাদের 9,000 অবস্থান করতে চলেছে। শনির সঙ্গে নবম পতির সঙ্গে এবার কিন্তু তৃতীয় পতির একটা সহাবস্থান আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অবশ্যই এখানে মিথুন রাশির কিন্তু কিছু কেরিয়ার ডেভেলপমেন্ট, কিছু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অবশ্যই দেবে। ঋণের জায়গা থেকে কিন্তু কিছু ইমপ্রুভমেন্ট এই সময় কিন্তু মিথুন রাশির মানুষ প্রাপ্ত করতে পারবেন।
যদি লোন প্রাপ্তি এই সময় কিছু করার থাকে অবশ্যই আপনি লোন প্রাপ্তি করতে পারবেন। কোনো একটা জায়গায় যদি কোনো কারণে ডিলে হতে থাকে সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা মিথুন রাশির সাপেক্ষে অবশ্যই থাকতে চলেছে। তবে মিথুন রাশির মানুষকে কিন্তু এই সময় শারীরিক ক্ষেত্রে ছোট ছোট সমস্যাগুলোকেও কিন্তু নেগলিজেন্স অবশ্যই কিন্তু করা যাবে না। যে কোনো ক্ষেত্রে গুরুজনের শরীর স্বাস্থ্যের জায়গায়, বিশেষ করে পিতা পিতৃস্থানীয় মানুষের শরীর স্বাস্থ্যের জায়গায় মিথুন রাশির মানুষকে কিন্তু একটুখানি সতর্ক অবশ্যই থাকতে হচ্ছে। যেহেতু আপনাদের অষ্টম ভাবে মঙ্গলের অবস্থান থাকছে এবং আপনাদের তৃতীয় পতি রবি অবস্থান করছে আপনাদের 9th হাউসে, তার মানে আপনি যদি মিথুন রাশির মানুষ হন এই মুহূর্তে কিন্তু আপনার কিছু জরিমানা ফাইনের জায়গা থেকে আপনাকে কিন্তু সচেতন অবশ্যই থাকার প্রয়োজন, সেটা থাকতে চলেছে। হঠাৎই পড়ে গিয়ে কোনো চোটাঘাতজনিত সমস্যা, কিছু ক্ষেত্রে রক্তপাতজনিত সমস্যা কিন্তু মিথুন রাশির সাপেক্ষে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। দ্বিতীয়ত কিন্তু খারাপ জায়গাকার মধ্যে যদি আমাকে বলতে বলেন তাহলে আমি আপনাকে বলবো এই সময় পার্সোনাল রিলেশনশিপে কিছু ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছু সমস্যা কিন্তু মিথুন রাশির সাপেক্ষে হওয়ার একটা জায়গা সেটা থাকতে চলেছে। পার্সোনাল রিলেশনশিপ মিন্স আপনাদের দাম্পত্যের জায়গা হতে পারে, আপনাদের ফ্রেন্ড সার্কেল হতে পারে, আপনাদের সোশ্যাল রিলেশনশিপ হতে পারে, যে কোনো ক্ষেত্রে একটা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার মতন সিচুয়েশন মিথুন রাশির সাপেক্ষে কিন্তু তৈরি হতে পারে। ভালো জায়গাকার মধ্যে যদি আমাকে বলতে বলেন তাহলে আমি আপনাকে বলবো যেহেতু তৃতীয় পতি আপনাদের ক্ষেত্রে আপনাদের 9th হাউস অবস্থান করছে, আপনি কিন্তু আপনার নিজের সাহস পরাক্রমের দ্বারা, নিজের সচেষ্টা প্রচেষ্টার দ্বারা ভালো কিছু অ্যাচিভমেন্ট এই সময় কিন্তু মিথুন রাশির মানুষ অবশ্যই করতে পারবেন। কর্মের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনার কিন্তু দক্ষতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে, কর্ম করার প্রবণতা এই সময় কিন্তু অত্যন্ত বৃদ্ধি পাবে এবং কর্ম করার যে তাগিদ সেটাও কিন্তু মিথুন রাশির এই মুহূর্তে বেশ একটা ভালো কন্ডিশন অবশ্যই কিন্তু থাকতে চলেছে। ঋণ ধার সংক্রান্ত ম্যাটারে কিন্তু একটা ভালো ডিসিশন হওয়ার জায়গা মিথুন রাশির সাপেক্ষে কিন্তু থাকবে। নতুন কিছু স্টার্ট আপ করার একটা পরিকল্পনা বা নতুন কিছু স্টার্ট আপ হওয়া, এই দুটোর মধ্যে কিছু একটা জায়গা কিন্তু মিথুন রাশির এই এক মাস সময়ের মধ্যে কিন্তু হওয়ার একটা জায়গা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত আমি মিথুন রাশির মানুষকে বলবো এই সময় কর্মের কারণে কিন্তু একটু ঘোরাঘুরি করা, কর্মের জন্য দূরবর্তী স্থানে যাওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু মিথুন রাশির সাপেক্ষে অবশ্যই থাকতে চলেছে। এই এক মাস সময় আমি মিথুন রাশির মানুষকে বলবো যারা কিন্তু কর্ম করতে চাইছিলেন, কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন, নতুন কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন, কর্ম পরিবর্তন করতে চাইছিলেন, তারা কিন্তু এই সময়টাকে যথেষ্ট ভাবে কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা সেটা কিন্তু করবেন। একটা কথা মনে রাখবেন, তৃতীয় পতি দ্বাদশে, অর্থাৎ আপনাদের এই মুহূর্তে আপনাদের যে তৃতীয় পতি রবি আপনাদের 9th হাউসে বসে আছে, 9th হাউসের দ্বাদশ ভাবে কিন্তু এই মুহূর্তে মঙ্গল বসে আছে। যে কোনো ক্ষেত্রে নিজের রাগ, জেদ এবং ইগোকে এই সময় কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করবেন, বিশেষ করে সেটা কর্মক্ষেত্রের জায়গায়। কর্মক্ষেত্রের জায়গায় নিজের ইগো, নিজের জেদ, নিজের রাগ এই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল অবশ্যই করার চেষ্টা করবেন, তাহলেই আপনি দেখবেন একটা প্রপারলি ইমপ্রুভমেন্ট আপনি পাচ্ছেন। আপনার রেপুটেশনের জায়গা কিন্তু কিছু ডেভেলপমেন্ট হওয়ার জায়গা মিথুন রাশি সাপেক্ষে অবশ্যই থাকতে চলেছে। তবে এই মুহূর্তে একটা জিনিসই খালি চেষ্টা করবেন, সেটা হচ্ছে নতুন করে যেন এই এক মাস পেতে যদি আপনাদের ঋণ বৃদ্ধি করতে হয় তাহলে কিন্তু কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে হতে পারে, সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা কিন্তু মিথুন রাশির মানুষ অবশ্যই করবেন। আবারও বলছি, কিছু ক্ষেত্রে নতুন কোনো কিছু স্টার্ট আপে কিন্তু খুব ভালো একটা আপনার ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে বিদেশি কোনো ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ স্থাপন বা বিদেশি কোনো ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করার ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু অত্যন্ত ভালো ফল মিথুন রাশির এখানে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তবে যাই বলুন না কেন এই সময়ের মধ্যে নিজের রাগ, জেদ, অহংকার এবং তার সঙ্গে ইগোকে কিন্তু একটু কন্ট্রোল মিথুন রাশির মানুষকে কিন্তু করতে পারলে এই সময়কাল আপনাদের জন্য কিন্তু একটা বেটারমেন্ট সময়, ইমপ্রুভমেন্টের সময় অবশ্যই প্রাপ্ত করে দেবে। এখানে কোনো অসুবিধার জায়গা মিথুন রাশি সাপেক্ষে কিন্তু থাকছে না। এবার আমরা যাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রে। দেখুন আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় পতি অর্থাৎ ধনস্থানের লর্ড দ্বিতীয় পতি এখন কোথায় অবস্থান করছে না, অষ্টম ভাবে, অষ্টম পতির সঙ্গে অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রে 7th হাউসে এই মুহূর্তে মঙ্গল বসে আছে। তাহলে কর্কটের এই মুহূর্তে যে জায়গাটায় ফোকাস বিশেষ করে থাকা উচিত সেটা হচ্ছে নিজের কিছু পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য চেষ্টা কিন্তু কর্কটকে এই এক মাস সময়ের মধ্যে করতে হবে। আপনি নিজে কোনো অ্যাক্টিভিটি শুরু করতে পারেন, সেটা আপনার শরীরচর্চা হতে পারে, সেটা আপনার মেডিটেশন হতে পারে, সেটা আপনার কর্মের জন্য কিছু প্রস্তুতি আপনি এই সময় নিতে পারেন। আপনারা যারা বিশেষ করে মানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যারা প্রিপারেশন নিচ্ছেন বা চাকরি প্রাপ্তির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, এই সকল জায়গায় মানে নতুন করে কোনো কিছু অ্যাক্টিভিটিস এই সময় কিন্তু আপনার করতে পারলে আপনাকে কিন্তু একটা ভালো রেজাল্ট অবশ্যই এখানে কিন্তু প্রাপ্ত করাবে আপনি যদি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন। তবে কিছু সময় কর্কট এই সময় লক্ষ্য করবেন যে মনের মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা, একটা মন খারাপ, একটা মনের মধ্যে তীব্র চাঞ্চল্যতা, এটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন এই এক মাস সময়ের মধ্যে। হঠাৎই আপনার কিন্তু এই মুহূর্তে চাঞ্চল্যতা বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে গাড়ি বাইক চালানোর ক্ষেত্রে কর্কটকে কিন্তু বিশেষ সচেতন এই এক মাস সময় থাকতে হবে। যারা একটু রেকলেস বাইকিং করেন তারা তো অবশ্যই সচেতন থাকবেন। যারা একদম মানে খুব ধীরে সুস্থে শান্তভাবে বাইক চালান তাদেরকেও বলবো অবশ্যই প্রপারলি হেলমেট, প্রপারলি কিন্তু ইকুইপমেন্টস নিয়ে তারপর বা ডকুমেন্টস নিয়ে বাইক চালানোর চেষ্টা করবেন। তাহলে কিন্তু না হলে কিছু অসুবিধার সম্মুখীন আপনারা কিন্তু এক মাস সময়ের মধ্যে হতে পারেন। নিজের কোনো দামি জিনিস, দামি যে কোনো জিনিস, আপনার মোবাইল হতে পারে, আপনার পার্স হতে পারে, আপনার যে কোনো দামি জিনিস, ডকুমেন্টস হতে পারে, যে কোনো দামি জিনিসকে কিন্তু অত্যন্ত সচেতন, অত্যন্ত যত্নশীল ভাবে কিন্তু রাখার চেষ্টা কর্কটের মানুষ এই সময় কিন্তু করবেন।
যদি 1 মাস সময়ের মধ্যে আপনার কোনো ট্যুরের পরিকল্পনা থাকে, বিশেষ করে ফ্যামিলি ট্যুরের কোনো পরিকল্পনা যারা এই সময় কিন্তু কর্কট রাশির মানুষ করছেন, তারা কিন্তু একটু সচেতনভাবে কিন্তু ট্যুর করার চেষ্টা অবশ্যই কিন্তু কর্কট রাশির মানুষ করবেন। দ্বিতীয়ত আমি কর্কট রাশির মানুষকে বলবো, এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু গেন হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে কি গেন হতে পারে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল গেন। যদি আপনার কোনো জায়গায় আপনার কোনো ধরুন শেয়ারে কিছু পয়সা এই মুহূর্তে লাগানো আছে, বা সেটা হয়তো একটু লস মেকিং এ চলছিল, হঠাৎই সেটা কিন্তু প্রফিটের দিকে কনভার্ট কর্কটের কিন্তু করতে পারে। কিন্তু জন্মছক বিবেচনা না করে কর্কটের মানুষ কিন্তু দুম করে বড় পরিমাণ অর্থ এখন কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু লাগাবেন না, তাদের লসেসের সম্ভাবনা থাকবে। যদি অলরেডি কিছু করা থাকে, আপনার কোনো অ্যাক্টিভিটিস ছাড়াই সেখান থেকে কিন্তু একটা প্রাপ্তির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে অবশ্যই কিন্তু থাকতে চলেছে। সোশ্যাল ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট কর্কট রাশির মানুষ এই সময় পাবেন। কিছু ক্ষেত্রে ভালো কোনো কাজে ইনভলভমেন্ট, কোনো সামাজিক কাজের ক্ষেত্রে ইনভলভমেন্ট কর্কটের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে বলবো, এই সময় যদি আপনি কর্ম পরিবর্তন বা কর্ম প্রাপ্তির জন্য কিছু অ্যাক্টিভিটিস করেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা সুবিধা জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে। বিজনেসের জায়গা মোটের ওপর ভালো থাকছে, তবে কিছু ক্ষেত্রে বিজনেসে কিন্তু কিছু সমালোচনা হওয়া, বিজনেসে কিন্তু কিছু ক্ষেত্রে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জায়গায় কিছু অসুবিধা কর্কট রাশির মানুষের কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে। অতএব বিজনেসের জায়গায় কাস্টমারকে কিন্তু এই মুহূর্তে স্যাটিসফ্যাকশনের জায়গাটা দেওয়ার চেষ্টা করবেন, যদি আপনি কর্কট রাশির মানুষ কিন্তু হয়ে থাকেন। দ্বিতীয়ত আমি এই সময় কর্কট রাশির মানুষকে বলবো, আপনার শারীরিক ক্ষেত্রে কিন্তু চোখের কোনো সমস্যা, অ্যালার্জেটিক কোনো সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে কিন্তু হতে পারে। সেটা যতটা আপনি দেখে চলবেন, ততটাই আপনার জন্য কিন্তু বেটারমেন্ট কন্ডিশন থাকতে চলেছে এই মুহূর্তে। আবারও কর্কট রাশির মানুষকে বলবো, যারা কিন্তু বিশেষ করে যারা সেলস এন্ড মার্কেটিং এ চাকরি করছেন, কম্পিটিশন ফেস করে যাদের চাকরি করতে হয়, যারা কোনো প্রোডাকশন হাউসে চাকরি করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে আপনার টার্গেট কিন্তু এই সময় মিট আপ হওয়ার একটা সম্ভাবনা কর্কট রাশির ক্ষেত্রে হওয়ার একটা জায়গা অবশ্যই থাকতে চলেছে। এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। এবার আমরা যে রাশিকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিংহ রাশি। দেখুন, সিংহ রাশির লগ্নপতি রবি এই মুহূর্তে অবস্থান করছে কোথায় না, আপনাদের 7th হাউসে, কোথায় সপ্তম পতির সঙ্গে অবস্থান করছে, এবং ষষ্ঠ ভাবে এই মুহূর্তে কিন্তু বসে আছে মঙ্গল, এবং আপনাদের কিন্তু এই মুহূর্তে 8th হাউসে রাহু অবস্থান করেছে। তার মানে এই 1 মাস পিরিয়ডের মধ্যে কিন্তু সিংহ রাশির মানুষকে যতটা কিন্তু আপনি হাম্বেল হতে পারবেন, যতটা আপনি শান্ত হতে পারবেন, ততটাই কিন্তু আপনার জন্য বেটারমেন্ট সেটা কিন্তু থাকবে। এই 1 মাস সময় আমি অন্তত সিংহ রাশির মানুষকে বলবো, বলতে পারেন এটা আপনার জীবনের কিন্তু একটা পরীক্ষা হতে চলেছে। এই 1 মাস সময় পরীক্ষা মানে কিসের পরীক্ষা? আপনার ধৈর্যের পরীক্ষা, আপনার পেশেন্সের পরীক্ষা, এবং আপনার শান্ত থাকার প্রবণতা বা আপনার শান্ত থাকার একটা চেষ্টা এই সময় কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু করতে হবে। সিংহ রাশির মানুষ এই 1 মাস ফেজে যেটা লক্ষ্য করবেন, লগ্নপতি সপ্তমে অবস্থান করছে এবং ষষ্ঠে আপনাদের মঙ্গল অবস্থান করছে। এই 1 মাস ফেজ কিন্তু আপনাদের ক্ষেত্রে কেউ পায়ে পা দিয়ে আপনার সঙ্গে ঝগড়া করতে পারে, কেউ উস্কানিমূলক মন্তব্য আপনার ক্ষেত্রে করতে পারে, কেউ সমালোচনা আপনার সামনেই হয়তো আপনার করতে পারে। সেখানে কিন্তু আপনার মেন্টাল স্থিতিটাকে হারিয়ে ফেলার একটা সম্ভাবনা সিংহ রাশির সাপেক্ষে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এটাকে অবশ্যই আপনারা কিন্তু কন্ট্রোল করবেন। দেখুন, যে জিনিস আপনারা একবার জানতে পেরে গেলেন, সেই জিনিসটাকে কন্ট্রোল করা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক সহজসাধ্য ব্যাপার হয়। তো যতটা সম্ভব এই জিনিসটাকে কিন্তু কন্ট্রোল সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ কিন্তু করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত আমি সিংহ রাশির মানুষকে বলবো, এই সময় পারিবারিক ক্ষেত্রের কোনো সমস্যা, পারিবারিক ক্ষেত্রের কোনো বিবাদ অত্যন্ত যত্নশীল ভাবে এবং অত্যন্ত শান্তভাবে সেটাকে কিন্তু বিচার বিবেচনা করবেন। এরকম যেন না হয় একতরফা আপনি কিছু বিচার করে ফেললেন এবং এখানে একজন মানুষ প্রফিটেবল হলো, একজন মানুষ কিন্তু প্রফিটেবল হলো না। সিংহ রাশির মানুষকে কিন্তু এই জায়গাটায় বিশেষ করে সচেতন অবশ্যই থাকার চেষ্টা করতে হবে, এবং তার সঙ্গে এই মুহূর্তে সিংহ রাশির মানুষকে কিন্তু যথেষ্ট বিচক্ষণতার সঙ্গে জীবনের সব পরিস্থিতিকে ভালো করে বিচার বিবেচনা করে এগোনোর প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে। তবে আপনি যদি সিংহ রাশির মানুষ হন, এই মুহূর্তে আপনার কিন্তু পার্সোনাল মানে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বলুন, ফ্রেন্ডশিপ সার্কেলের রিলেশনশিপে বলুন, এই সময় কিছু ইমপ্রুভমেন্ট অবশ্যই আপনি প্রাপ্ত করতে পারবেন। পুরনো কিছু লিটিগেশনে কিন্তু আবার নতুন করে একটা আলোচনার সাপেক্ষে কিছু একটা উন্নতির জায়গা আপনি দেখতে পারেন। ধরুন, পুরনো কোনো আপনার সমস্যা ছিল, সেই সমস্যায় নতুন করে আলোচনা কিন্তু পরিপ্রেক্ষিতে একটা কিছু মিটমাট হওয়ার সম্ভাবনা সিংহ রাশির সাপেক্ষে কিন্তু সেটা থাকতে চলেছে। কিছু ক্ষেত্রে কোনো নতুন করে কোনো ফ্রেন্ডশিপ কানেকশন বা লাভ রিলেশনশিপের কোনো কানেকশন এই মুহূর্তে কিন্তু সিংহ রাশির মানুষ অবশ্যই পেতে পারেন। আবার আপনার বিবাহের জন্য কিন্তু হয়তো অনেকদিন দেখাশোনা বন্ধ ছিল, আবার নতুন করে সেরকম কিছু দেখাশোনা করার জায়গা, সেরকম কিছু জায়গা কিন্তু শুরু হওয়ার একটা জায়গা অবশ্যই থাকতে চলেছে। আরো একটা জায়গা এই সময় যেটা সিংহ রাশির অত্যন্ত ভালো থাকবে, আমি বলবো এই সময় কিন্তু আপনার পার্টনারের দ্বারা আপনার কিন্তু কিছু উন্নতি সাধন হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকার একটা জায়গা কিন্তু সিংহ রাশির মানুষের এই সময়কালে থাকতে চলেছে। নতুন চাকরি প্রাপ্তি করার জন্য আমি কিন্তু সিংহকে বলবো, সময়টা মোটের ওপর কিন্তু ভালো সময়, আপনারা কিন্তু প্রাপ্ত এই সময় কিন্তু করতে পারবেন, এখানে কোনো অসুবিধার জায়গা নেই। তবে ভিডিওর শুরুতেই যেটা সিংহ রাশির মানুষকে বলেছি, এই সময়কালের মধ্যে নিজেদেরকে কিন্তু সংযত রাখা, নিজেদেরকে কিন্তু ধৈর্যের পরীক্ষা দেওয়া এবং নিজেদেরকে শান্ত থাকার একটা পরীক্ষা সিংহ রাশির মানুষকে কিন্তু এই সময়ের মধ্যে
দেওয়া উচিত। যতটা পারবেন ততটা কিন্তু কম রিয়াক্ট সিংহ রাশির মানুষ এই সময় কিন্তু করার চেষ্টা করবেন। এবার আমরা চলে আসি কন্যা রাশি কন্যা লগ্নের আলোচনায়। দেখুন আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বাদশপতি রবি, এই দ্বাদশপতি রবি এবার আপনাদের ষষ্ঠে চলে যাচ্ছে। আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের পঞ্চমে কিন্তু আপনাদের তৃতীয় পতি অবস্থান করছে। তার মানে এই মুহূর্তে কিন্তু কন্যার এবং লগ্নের উপরে কেতুর অবস্থান থাকছে। তার মানে ওভারঅল ক্ষেত্র বিচার করতে গেলে কিন্তু এই সময় কন্যা রাশির মানুষের জন্য একটা বেটারমেন্ট কন্ডিশন থাকবে। ওভারঅল ক্ষেত্রে কোথায় কোথায় থাকবে, পড়াশোনার ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট এই সময় কিন্তু আপনাদের থাকবে। দ্বিতীয় যে জায়গাটায় আপনাদের ইমপ্রুভমেন্ট থাকবে, এই সময় যদি আপনার কোনো বিদেশ যাত্রার কোনো সম্ভাবনা থাকে সেখানে কিন্তু কিছু আলোচনা এখন কিন্তু হতে পারে। হয়তো বিদেশ যাত্রা হলো না, কিন্তু কোনো ডেট ফাইনাল হলো বিদেশ যাত্রা, যে অমুক দিন আপনি কিন্তু এই মুহূর্তে যেতে পারবেন, বা অমুক দিন একটা যাওয়ার যে সময় আপনাকে কিন্তু ধার্য করা হতে পারে। তো যে কোনো ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনাকে ডেটটা ফাইনাল করার একটা জায়গা এই সময় আপনি পেতে পারেন। তৃতীয়ত আমি বলবো, আপনার যদি লোন সংক্রান্ত জায়গায় কোনো লিটিগেশন থাকে, লোন নিয়ে কোনো সমস্যা থাকে, সেখানে একটা ভালো আলোচনা কিন্তু কন্যা রাশির মানুষের হতে পারে। তৃতীয়ত আমি এই সময় বলবো, আপনাদের ক্ষেত্রে শত্রুর ক্ষেত্রে কিছু বেটার জায়গা সেটা আপনি প্রাপ্ত করতে পারবেন। আপনাদের কম্পিটিশনের ক্ষেত্রে কিছু জয়লাভ এই সময় কিন্তু কন্যা রাশির মানুষ অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। কিন্তু কন্যা রাশির এই সময় কিন্তু নিজের শারীরিক ক্ষেত্র নিয়ে একটু সচেতন থাকতে হতে পারে। কিছু উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে চোট প্রাপ্তির সম্ভাবনা এই সময় কিন্তু কন্যার ক্ষেত্রে হওয়ার একটা জায়গা থাকতে চলেছে। কিছু খুব বন্ধু বান্ধবদের সঙ্গে কিছু লিটিগেশন, বন্ধু বান্ধবদের সঙ্গে কিছু ঝগড়া, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা কন্যার ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয়ত এই সময় কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু যেটা হতে পারে, খরচের আধিক্য কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, এবং খরচটা কিন্তু হতে পারে পারিবারিক কিছু হেলথ ইস্যুসের জন্য। ধরুন আপনার বাড়ির কেউ অসুস্থ হওয়ার কারণে আপনার কিছু হেলথ ইস্যুস হলো। দ্বিতীয়ত যেটা হতে পারে, বাড়ির কোনো কিছু জিনিস খারাপ হয়ে আপনার কিন্তু কিছু খরচের উপর প্রাধান্য এই সময় বৃদ্ধি হয়ে গেল, অথবা নিজের হঠকারিতার জন্য কিন্তু বেশি খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেমন অনেকজন হয়তো মিলে কোথাও যাচ্ছে, হঠাৎ করে আপনি ডিসিশন নিয়ে নিলেন, ঠিক আছে আমিও তোদের সঙ্গে যাব, এই যে একটা হঠকারী ডিসিশন নিয়ে চলে যাওয়ার ফলে কিছু খরচ কন্যা রাশির সাপেক্ষে কিন্তু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা এই সময় কিন্তু থাকতে চলেছে। তবে এই সময় কন্যা রাশির মানুষ যেটা খুব ভালো ফিল করবেন, সেটা হচ্ছে লিটিগেশন গুলো না এই সময়ের মধ্যে দেখবেন একটা আলোচনা চলছে যে সেটা কিভাবে মিটতে পারে, তার একটা প্রসেসিং এই সময় কিন্তু কন্যা রাশির মানুষ দেখতে পারেন। এবং তার সঙ্গে আপনি দেখতে পারেন কর্ম পরিবেশের ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন কন্যা রাশির মানুষ কিন্তু এই সময় দেখতে পারেন। কর্মের ক্ষেত্রে কিছু বেটারমেন্ট হওয়া, কর্মের পরিবেশের জায়গায় কিছু বেটারমেন্ট হওয়া, বা কালিকদের সঙ্গে কিছু মতের অমিল, যদি আপনার কোনো ডিসপিউট থাকে সেই জায়গাটায় কিন্তু একটা ইমপ্রুভমেন্ট কন্যা রাশির মানুষ অবশ্যই দেখতে পারেন। তবে আমি কন্যা রাশির মানুষকে বলবো, এই সময় নিজের চোখ কান খুলে রাখার চেষ্টা করবেন। কে আপনার সম্বন্ধে কি বলছে, আপনার বসের কাছে আপনার গ্রামে কি রিপোর্ট যাচ্ছে, এই সমস্ত ব্যাপারকে কিন্তু কন্যা রাশির মানুষ একটু দেখে চলার উচিত। এবং তার সঙ্গে কন্যা রাশির মানুষকে এই সময় যদি চাকরি পরিবর্তন করতে চান, নতুন যেখানে চাকরি করতে যাবেন সেই কোম্পানি সম্বন্ধে কিন্তু ভালো করে খোঁজ খবর কন্যা রাশির মানুষ কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা সেটা কিন্তু করবেন। দেখুন ষষ্ঠ ভাব মানে কোথায় বলুন তো, রোগ, ঋণ, রিপুজ্বালা, শত্রু, এই জায়গাটায়। তো এই যে প্রভাবটা এখানে যখন বৃদ্ধি পাচ্ছে, তার মানে কন্যা রাশির মানুষকে এই মুহূর্তে নিজের মনের চাহিদাগুলো, নিজের কোনো কিছু, ধরুন কোনো একটা জিনিস এখন আপনার কাছে পয়সা নেই, সেই জিনিসটা আপনার খুব প্রয়োজন, আপনার কাছে এখন পয়সা নেই, আপনি ধার করে সেই জিনিসটা কিনে নিলেন, এই যে একটা প্রবণতা, এই জায়গাগুলোকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে যদি আপনি কন্যা রাশির মানুষ হন। দ্বিতীয়ত আমি বলবো, যে কোনো কাজ করুন, সব কাজ করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু যেটাই করুন না কেন একটু ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে, দরকার হলে সিনিয়র মানুষের কোনো একটা সহযোগিতা বা সিনিয়র মানুষের কোনো আলোচনা করে তার সঙ্গে করার চেষ্টা করুন। দেখুন আপনি কন্যা রাশির মানুষ হলে ওভারঅল ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনাকে একটা বেটার সময় দেবে। তার সঙ্গে যদি আপনি ধীরে সুস্থে চলতে পারেন, অবশ্যই কন্যা রাশির মানুষ এই সময় কিন্তু একটা বেটারমেন্ট ফল অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। কোনো অসুবিধার জায়গা এখানে কিন্তু থাকবে না। এবার আমি প্রবেশ করি তুলা রাশি তুলা লগ্নের আলোচনায়। দেখুন একাদশপতি এবার কোথায় অবস্থান করতে যাচ্ছে না, আপনাদের ফিফথ হাউসে যখনই কিন্তু একাদশপতি আপনাদের অবস্থান করতে যাবে, আমি কন্যা রাশির মানুষকে বলবো অবশ্যই আপনি কিন্তু আই ইনকামের জায়গায় একটা বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। কিন্তু তুলা রাশির মানুষের যেটা হতে পারে না, আয় একাধারে যেমন বৃদ্ধি পাচ্ছে, সেরকম কিন্তু খরচের জায়গাও বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে। কোন জায়গায় খরচ বৃদ্ধি পেতে পারে, আপনার কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা এই সময় আপনার থাকতে পারে। ধরুন একটা জায়গায় আপনি অনেকদিন অবস্থান করছিলেন, বেশ ভালো করে সেটআপ সব তৈরি করে দিয়েছিলেন, কিন্তু কিছুদিনের জন্য হয়তো আপনাকে অন্য কোনো ব্রাঞ্চে বা অন্য কোনো অফিসে গিয়ে কিছুদিন কাজ করতে হবে। তাহলে সেখানে গিয়ে আপনি যেমন গেলেন, আপনার হয়তো কিছু পয়সা কড়ি পেলেন, কিন্তু খরচটা আপনার সেখানে কিন্তু কিছু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। মানে এইরকম কিছু জায়গায়, যেমন কর্মস্থলের জায়গায় কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকছে, আপনার পড়াশোনার ক্ষেত্র দিয়ে আপনার কিন্তু কিছু খরচ এই সময় কিন্তু হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। কিছু ট্যুরের জায়গায় কিছু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু তুলা রাশির থাকতে চলেছে। দ্বিতীয়ত আমি তুলা রাশির মানুষকে বলবো, এই সময় আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনি লক্ষ্য করতে পারেন আপনার পার্টনারশিপ লাইফে বা আপনার দাম্পত্য ক্ষেত্রে কিছু খরচের বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। কিন্তু প্যারালালি যেটা হতে পারে, আপনার আইন
ইনকামটাও সঙ্গে কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু অবশ্যই থাকার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে বিশেষ করে কিন্তু সোশ্যাল রিলেশনশিপ, বন্ধু বান্ধবদের সঙ্গে রিলেশনশিপের জায়গা এই সময় কিন্তু ইমপ্রুভমেন্ট রাখার চেষ্টা আপনি কিন্তু অবশ্যই করবেন। তা না হলে নতুন করে কিন্তু আপনাদের রিলেশনশিপ মানে সোশ্যাল রিলেশনশিপ এবং বন্ধুত্বের রিলেশনশিপ এই দুটো জায়গায় কিন্তু কিছু সমস্যা তৈরি হওয়ার জায়গা তুলা রাশির সাপেক্ষে কিন্তু তৈরি হতে পারে। দ্বিতীয়ত আমি তুলা রাশির মানুষকে কিন্তু এই সময় বলবো, আপনাদের কিন্তু কোনো ক্ষেত্রে কোনো বিবাহ স্থির হওয়া বা কোনো ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু অবশ্যই থাকতে চলেছে। কোনো পুরনো ক্ষেত্রে মানে বহুদিন আগে কোনো কাজ করেছিলেন তার এখন কোনো শুভ সংবাদ প্রাপ্তি সেটা হওয়ার একটা সম্ভাবনা এই সময় কিন্তু থাকতে চলেছে। তবে এই মুহূর্তে তুলা রাশির কিন্তু কিছু ক্ষেত্রে লোভের বশবর্তী হয়ে ভুলভাল কিছু ডিসিশন হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। যেমন ভুল হয়ে আপনার কিন্তু কিছু ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেল, ভুল হয়ে এমন জায়গায় ইনভেস্টমেন্ট করলেন সেখান থেকে কিছু আপনার লস হয়ে গেল। এই রকম জায়গাগুলো তুলা রাশির মানুষকে এই এক মাস পেজে কিন্তু অবশ্যই একটু নজর রেখে চলার প্রয়োজন সেটা থাকতে চলেছে। যদি আপনার জীবনে কোনো লিটিগেশন থাকে, কোনো লিগাল সমস্যা থাকে, সেই জায়গাগুলো কিন্তু তুলা রাশির মুভমেন্ট একটু স্লোলি করতে হবে এবং তার সঙ্গে ভালো করে কোনো বিজ্ঞ প্রাজ্ঞ মানুষের কিন্তু আলোচনা করে তার সেই লিগাল কেসগুলোর দিকে মুভমেন্ট অবশ্যই তুলা রাশির মানুষ কিন্তু করবেন। দ্বিতীয়ত আমি তুলা রাশির মানুষকে বলবো এই সময় কিন্তু আপনার উপর আননেসেসারি কিছু বার্ডেন চাপতে পারে। ফ্যামিলির কিছু বার্ডেন বলতে পারেন, আপনি অফিসের কিছু বার্ডেন বলতে পারেন, আপনি বন্ধু বান্ধবদের ক্ষেত্রে কিছু বার্ডেন বলতে পারেন। তো যে কোনো ক্ষেত্রে বার্ডেন কিন্তু একটু হওয়ার সম্ভাবনা তুলা রাশির সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে। তবে স্পিরিচুয়াল আধ্যাত্মিক কিছু উন্নতি আপনাকে এই সময় দেবে। আপনার কিছু স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ অবশ্যই হওয়ার সম্ভাবনা থাকছে। যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, নতুন করে কিছু ইনভেন্টে আপনি কিন্তু এখন কাজ করতে পারেন। নতুন কিছু ইনভেন্ট করার একটা কিন্তু পরিকল্পনা এই সময় কিন্তু তৈরি। তুলা রাশি যারা কিন্তু রিসার্চমূলক কাজের মধ্যে যুক্ত আছেন তাদের কিন্তু অবশ্যই থাকতে চলেছে। সেন্ট্রাল গভর্নমেন্টে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিছু এই মুহূর্তে প্রমোশন প্রাপ্তি এবং প্রমোশনের কিছু সম্ভাবনা এই সময় কিন্তু থাকতে পারে। তবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ যারা চাকরি করছেন এই সময়কালে কাজের প্রেশার কিন্তু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকবে। কিন্তু প্যারালালি কিছু প্রমোশন প্রাপ্তি, কিছু পয়সা কড়ি বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই সেটা কিন্তু চলতে থাকবে। যেহেতু একাদশপতি পঞ্চমে গিয়ে অবস্থান করছে তার মানে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু তুলার এই সময়টা বেটার থাকছে। চাকরি পরিবর্তন যারা করতে চাইছিলেন, নতুন চাকরি প্রাপ্তি, যারা ইন্টারভিউ দিচ্ছিলেন, চাকরি প্রাপ্ত করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা অবশ্যই বেটার থাকবে। পুরনো কোনো ইন্টারভিউ এই সময় কিন্তু বেটারমেন্ট একটা ফল তুলা রাশির মানুষকে কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে। তো ওভারঅল ক্ষেত্রে সময় কিন্তু বেটার রয়েছে। তবে খরচের জায়গায় একটা বাঁধ তুলা রাশির মানুষকে কিন্তু অবশ্যই দেওয়ার প্রয়োজন। সেটা কিন্তু এই সময়কালে অবশ্যই থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। দেখে নেবেন আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হয়ে থাকেন। এবার আমি চলে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের আলোচনায়। দেখুন দশমপতি রবি এবার আপনার 4th হাউসে যেতে চলেছে এবং 4th হাউসের লর্ড 4th হাউসেই বসে আছে। অলরেডি বৃশ্চিকের উপর কিন্তু কর্মের ক্ষেত্রে কিছু প্রেসার চাপ এটা কিন্তু অলরেডি আগে থেকে রয়েছে। এখন মঙ্গল কিন্তু আপনার তৃতীয় উচ্চস্থ অবস্থায় রয়েছে। তার মানে এই মুহূর্তে আপনি কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হলে একটু লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে এতদিন যত কাজই আপনাকে দেওয়া হয়েছিল আপনি কাজগুলো কিন্তু অনায়াসেই করে ফেলছিলেন। এই মুহূর্তে এবার কিন্তু আপনার রিয়াকশনটা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় আপনি মুখ বুঝে যে কাজগুলো এতদিন করছিলেন সেটা কিন্তু আপনি আর করতে পারবেন না। আপনি দেখবেন কিছু ক্ষেত্রে আপনার যে ইমিডিয়েট বস রয়েছে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, তাদের এগেইনস্টে কিন্তু আপনি একটু কথা বলে ফেলতে পারেন। এই জায়গাটা কিন্তু বৃশ্চিককে একটু দেখে নেওয়ার প্রয়োজন অবশ্যই থাকছে, কারণ স্যাটার্নের 10th অ্যাক্সিস আপনার রাশির ওপর রয়েছে। অতএব এই মুহূর্তে কাজের প্রেসার বৃশ্চিকের অলরেডি কিন্তু একটু বেশি রয়েছে এবং যখন আপনাদের দশমপতি রবি 4th হাউসে চলে যাচ্ছে তার মানে কাজের প্রেসারটাকে আরো কিন্তু বৃদ্ধি করে দেবে। কিন্তু পঞ্চমে যেহেতু রাহুটা বসে আছে তার মানে এই মুহূর্তে বৃশ্চিকের কিন্তু পয়সা কড়ি বৃদ্ধি হচ্ছে না, উল্টে বেশি কাজ করতে হচ্ছে। এখানেই কিন্তু আপনার পেশেন্সের জায়গাটা ভাঙার একটা সম্ভাবনা বৃশ্চিকের সাপেক্ষে কিন্তু একটু বেশি থাকতে চলেছে। অতএব কর্মক্ষেত্রের জায়গায় এই মুহূর্তে যতটা পারবেন নিজের মুখটাকে কিন্তু বন্ধ রেখে কাজ বা হাম্বেলি কাজ করার চেষ্টা বৃশ্চিকের মানুষ অবশ্যই করার চেষ্টা সেটা কিন্তু করবেন। তবে যেটা হতে পারে এই মুহূর্তে কিন্তু আপনার কালিগসদের সঙ্গে কিছু সম্পর্কের উন্নতির জায়গা সেটা কিন্তু বৃশ্চিক প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয়ত শত্রু রিলেটেড সমস্যায় কিন্তু বৃশ্চিক এই সময় কিন্তু একটা বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করতে পারেন। নতুন কোনো চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বৃশ্চিকের কিন্তু এই সময় থাকতে চলেছে। যেহেতু ষষ্ঠভাবে বৃহস্পতি চলে যাচ্ছে তার মানে এখন আপনাদের 10th হাউসের লর্ডও আপনার চলে আসছে কোথায় না 4th হাউসে। তার মানে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন যে কোনো ক্ষেত্রে কোনো কম্পিটিশনে বিজয় লাভ এটা কিন্তু বৃশ্চিকের হতে পারে। যে কোনো ক্ষেত্রে কোনো কিছু লাভ বা প্রাপ্তি এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে। হতে পারে সেটা চাকরি প্রাপ্তি, হতে পারে কিছু পুরনো সূত্রে কিছু টাকা পয়সা প্রাপ্তি, বন্ধু বান্ধবদের মাধ্যমে কিছু প্রাপ্তি অবশ্যই বৃশ্চিকের হওয়ার একটা সম্ভাবনা এই সময় থাকতে পারে। নিজের মতন করে কিছুটা সময় এই সময় কিন্তু বৃশ্চিক কাটাতে পারবেন। যেমন কিছুটা সময় হয়তো বন্ধু বান্ধবদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারলেন, পরিবারকে নিয়ে কিছুটা সময় কাটাতে পারলেন। এইরকমও কিছু সিচুয়েশন কিন্তু বৃশ্চিকে থাকার একটা জায়গা কিন্তু থাকবে। কিন্তু মনে রাখবেন আপনি যাই করুন না কেন আপনার কর্মের ক্ষেত্রে প্রেসারটা কিন্তু এই সময় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। বিজনেস রেসপেক্টের জায়গাতেও কিন্তু আমি বলবো বৃশ্চিক রাশির এই সময় কিন্তু বেটার থাকছে। পুরনো কিছু লসেস থাকলে সেগুলোকে কিন্তু প্রফিটের দিকে কনভার্ট বৃশ্চিক করতে পারে। সব থেকে বড় কথা যাদের কিন্তু বিজনেসের জায়গায় নিজেদের রেপুটেশনটা হ্যাম্পার হয়েছিল সেটাকে কিন্তু বৃশ্চিক রাশির মানুষ অনেকটা রিকভারি এই সময় কিন্তু অবশ্যই কিন্তু করতে পারবেন। নিজের কিন্তু পছন্দের কোনো জিনিস বা শখসাদ পূরণের কিছু জায়গা এই সময় কিন্তু বৃশ্চিক অবশ্যই করার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে।
এবার বৃশ্চিককে আমি সব থেকে ডেঞ্জারাস যে জায়গাটা বলবো, দেখুন 4th হাউসে যখনই কিন্তু শনি রবি কনজাংশন, সেখানে আপনাদের দশমপতি বসে আছে। অবশ্যই এই সময় কিন্তু ইমোশনাল হ্যাজার্ড এই সময় কিন্তু বৃশ্চিকের অবশ্যই থাকতে চলেছে। যে কোনো ক্ষেত্র, যে কোনো কিছু অত্যাধিক মাত্রায় ইমোশনাল হয়ে যাওয়ার একটা জায়গা বৃশ্চিকের কিন্তু একটু বেশি পরিমাণে থাকার একটা সম্ভাবনা এই সময় কিন্তু থাকতে চলেছে। কিছুটা সময় আপনাদের তৃতীয় ভাবে কিন্তু মঙ্গলের সঙ্গে শুক্রের একটা সহাবস্থান থাকছে, যেটা আপনার ফাইন্যান্সিয়াল গেইন হয়তো আপনাকে কিছু ক্ষেত্রে করিয়ে দিতে পারে। কিন্তু কোথাও গিয়ে এখানে কিন্তু মনের কিছু উত্তেজনা, কিছু রোমান্টিকতা বৃদ্ধি পাওয়া, এই জায়গাগুলো কিন্তু বৃশ্চিকের অবশ্যই থাকবে। ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং একাদশে কিন্তু কেতু আছে। তার মানে বৃশ্চিকের যদি রোমান্টিকতাও বৃদ্ধি পায়, যতটা পারবেন সেটাকে কিন্তু নিজের কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা বৃশ্চিকের মানুষ কিন্তু অবশ্যই করবেন। তবে নতুন অপরচুনিটি বলুন, নতুন কিছু প্রাপ্তি বলুন, নতুন কিছু সামনে আসা বলুন, সুযোগ তৈরি হওয়া বলুন, অবশ্যই বৃশ্চিকের কিন্তু এই সময় তৈরি হওয়ার একটা জায়গা সেটা থাকবে। কোনো বাড়িতে কোনো এখন কোনো শুভ অনুষ্ঠান এই সময় কিন্তু বৃশ্চিকের হতে পারে, বা ফ্যামিলিতে কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার জায়গা বৃশ্চিক রাশির মানুষের কিন্তু এই সময় অবশ্যই থাকতে চলেছে। আবারও বৃশ্চিককে বলে দিচ্ছি এবং প্রত্যেকটা ভিডিওতে বৃশ্চিককে বলবো, এবছর কিন্তু বৃশ্চিকের যতগুলো ভিডিও প্রকাশ পাবে ততগুলোতেই আমি বলবো পায়ের নিচের অংশ, মানে কোমরের নিচের অংশ থেকে বৃশ্চিক কিন্তু এবছর যথেষ্ট সচেতন সেটা থাকার চেষ্টা করবেন। এবং এই ট্রানজিটেও অবশ্যই কোমরের নিচের অংশ নিয়ে বৃশ্চিক সাবধানতা মেনটেন করার জায়গা সেটা কিন্তু রাখবেন। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এই 1 মাস পিরিয়ডের মধ্যে কিছু সমস্যা হতে পারে, তার নতুন করে কিছু শারীরিক ক্ষেত্রে ডিস্টারবেন্স কিন্তু পরিলক্ষিত হতে পারে। এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনি কোনো ভালো ডক্টরের পরামর্শ বৃশ্চিক নিয়ে নেওয়ার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করবেন। চলে আসি ধনু রাশি ধনু লগ্নের আলোচনায়। দেখুন অসতি এবার কিন্তু আপনার তৃতীয় ভাবে অবস্থান করতে চলেছে। অতএব আগের ভিডিওতে আমি ধনু রাশির মানুষকে বলেছি, দেখুন আপনার সাহস পরাক্রম বৃদ্ধির কারণে আপনারা কিন্তু খুব ভালো কাজ সুসম্পন্ন হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত এই মুহূর্তে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু প্রমোশন পেয়ে চাকরি পরিবর্তন, বা যারা চাকরি ছাড়তে চাইছিলেন তারা কিন্তু এই মুহূর্তে নতুন করে কিছু প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা ধনুর মানুষের হওয়ার একটা জায়গা কিন্তু থাকছে। কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু ধনু রাশির বহু মানুষ চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা, চাকরি প্রাপ্তির কোনো শুভ সংবাদ এই সময় কিন্তু প্রাপ্তি ধনু রাশির মানুষের কিন্তু হওয়ার একটা জায়গা অবশ্যই থাকতে চলেছে। তবে ধনুকে যেটা এই সময় করতে হবে, অবশ্যই দেখুন তৃতীয় ভাবে অবস্থান করছে, যে কারণে ধনুকে কিন্তু এই সময় নিজের মেজাজকে, নিজের কিন্তু ইগোকে এই সময় কিন্তু কন্ট্রোল অবশ্যই করে চলতে হবে। কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু একটু সেলফিশনেস প্রবণতা কিন্তু ধনুর বৃদ্ধি পাওয়ার একটা জায়গা অবশ্যই কিন্তু থাকতে পারে, সেটা একটু দেখে নেবেন। এই সময় ধনু রাশির মানুষের কিন্তু কিছু স্পিরিচুয়াল ট্যুর এই 1 মাস পিরিয়ডের মধ্যে হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে পারে। স্পিরিচুয়াল কোনো গাইড প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই ধনু রাশির এই সময় কিন্তু হতে পারে। দ্বিতীয়ত আমি যে সময় বলবো, দেখুন সন্তানের কিছু শ্রীবৃদ্ধির জায়গা কিন্তু ধনুর এই সময় থাকতে পারে। সন্তানের বিবাহ জায়গা স্থির হওয়া, সন্তানের কোনো সন্তান হওয়া, এরকম কিছু সম্ভাবনা কিন্তু ধনু রাশির মানুষের হওয়ার একটা জায়গা অবশ্যই থাকতে চলেছে। তবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্র নিয়ে কিন্তু ধনু রাশির মানুষকে কিছুটা সচেতন এই সময়ের মধ্যে থাকতে হবে। ফাইন্যান্সিয়াল কিছু লসেস না হয়ে যায়, ভুল কিছু ইনভেস্টমেন্ট না হয়ে যায়, এবং বিশেষ করে ঋণ নিয়ে যারা কিন্তু কোনো ইনভেস্ট করবেন বলে চিন্তা ভাবনা করছিলেন, তারা কিন্তু যে প্রজেক্টে ইনভেস্ট করবেন সেই প্রজেক্টকে ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা অবশ্যই ধনুর মানুষ এই সময় কিন্তু করবেন। দ্বিতীয়ত আমি ধনু রাশির মানুষকে বলবো, এই সময় কিন্তু নিজের পার্সোনাল জিনিসপত্র, নিজেদের প্রিয় জিনিসপত্রগুলোকে খুব ভালোভাবে রাখার চেষ্টা অবশ্যই করবেন যদি আপনি ধনু রাশির মানুষ কিন্তু হয়ে থাকেন। পিতার সঙ্গে কিন্তু কিছু সম্পর্কের ইমপ্রুভমেন্ট এই সময় কিন্তু ধনুর মানুষ পেতে পারেন। ধনু রাশির মানুষের যেটা হতে পারে, আপনাদের যদি বসের সঙ্গে কোনো কারণে কোনো লিটিগেশন থেকে থাকে, বসের সঙ্গে যদি কোনো মতের অমিলের জায়গা থেকে থাকে, সেখানে কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট ধনু রাশির মানুষ এই সময় অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। বস, পিতা, এদের সঙ্গে কিন্তু একটা সম্পর্কের উন্নতি আপনি কিন্তু ধনুরাশির মানুষ হলে পরিলক্ষিত অবশ্যই করতে পারবেন। তবে পায়ে কিছু চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা ধনুর মানুষের হতে পারে। অতিরিক্ত হাঁটাহাঁটি করার ফলে পায়ে একটু ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা, বিশেষ করে লিগামেন্টের কিছু লেগে গিয়ে হয়তো সমস্যা এই সময় কিন্তু ধনুরাশি তৈরি হতে পারে। বিশেষ করে যারা কিন্তু প্লেয়ার, খেলাধুলা করেন, রেগুলার বেসিস শারীরিক অ্যাক্টিভিটিস করেন, তারা এই সময়কালের মধ্যে কিন্তু একটু সচেতন ধনুর মানুষ অবশ্যই থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন। তার সঙ্গে আরো একটা জায়গা ধনুর মানুষকে বলে দিই, সেটা হচ্ছে দেখুন রাহু এই মুহূর্তে কোথায় অবস্থান করছে। রাহু কিন্তু অবস্থান করছে ঠিক আপনাদের 4th হাউসে। তার মানে আপনি যদি ধনু রাশির মানুষ হন, এই সময় আপনার যেটা করা উচিত না, দেখুন আপনারা কিন্তু অতিরিক্ত ইগো, অতিরিক্ত রাগ, অতিরিক্ত জেদ এটা কিন্তু ধরে রাখবেন না। এই ধরে রাখলেই কিন্তু সমস্যা কিন্তু ধনু রাশির ক্ষেত্রে হবে। বিশেষ করে এটা কোথায় হতে পারে, পারিবারিক ক্ষেত্রে বেশি হবে, আপনার দাম্পত্যের ক্ষেত্রে হবে না, পারিবারিক আদার্স রিলেশনশিপে এই জায়গাটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা ধনুর ক্ষেত্রে থাকবে। তো যেটাই হোক না কেন সেই জিনিসটাকে ধরে বেশিক্ষণ রাখবেন না। ইনস্ট্যান্ট যেটা মিটলো ইনস্ট্যান্টই সেই জায়গাটাকে কিন্তু ছেড়ে দেওয়ার চেষ্টা ধনুর মানুষ কিন্তু অবশ্যই করবেন। তবে ওভারঅল দেখতে গেলে এই সঞ্চার ধনু রাশির মানুষকে কিন্তু খুব একটা খারাপ ইম্প্যাক্ট দেবে না, মোটের উপর ভালো ইম্প্যাক্ট থাকছে। চাকরির ক্ষেত্রে কিছু সমস্যাকে এই সময় দূরীভূত আপনার অবশ্যই করে দেবে। তো সময়টাকে ইউটিলাইজ করুন। আশা করছি ধনু রাশির মানুষ এই সময়কালের মধ্যে কিছু উন্নতির জায়গা সেটা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। এবার আমরা মকর রাশি মকর লগ্নের আলোচনায় চলে আসি। দেখুন আপনাদের অষ্টমপতি এবার কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করতে চলেছে, দ্বিতীয় পতির সঙ্গে। এই জায়গাটায় কিন্তু মকর রাশির মানুষকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইন্যান্স নিয়ে এই সময় কিন্তু
কোনো রকম তাড়াহুড়ো করবেন না আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন। এই মুহূর্তে আপনার ফাইন্যান্স নিয়ে যদি কোনো বড় ডিসিশন নিতে হয়, সেক্ষেত্রে আপনি বিজ্ঞ প্রাজ্ঞ কোনো মানুষের সাহায্যে কিন্তু সেই ডিসিশনটা নেওয়ার চেষ্টা মকর রাশির মানুষ অবশ্যই কিন্তু করবেন। এই সময় ফাইন্যান্স নিয়ে তাড়াহুড়ো করা মকর রাশির মানুষের জন্য কিন্তু একটু বিপজ্জনক প্রমাণিত হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত, এই সময় কিন্তু মকর রাশির মানুষ সম্পর্কের জায়গায় কিন্তু যত্নশীল কেয়ারিং মনোভাব রাখার চেষ্টা করবেন। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সম্পর্কে তাদের কি দরকার, তারা কি বলতে চাইছে, সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ভালো করে শোনার চেষ্টা মকর রাশির মানুষের কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই করার প্রয়োজন সেটা থাকতে চলেছে। মকর রাশির মানুষের যেটা হতে পারে, যাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে যারা কাজ করছেন, যারা কিন্তু কোনো রিসার্চমূলক কাজের ক্ষেত্রে করছেন বা রিসার্চমূলক ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট সময় এই সময় কিন্তু অবশ্যই প্রাপ্ত মকরের মানুষ কিন্তু করতে পারবেন। কিছু ক্ষেত্রে স্পিরিচুয়াল গাইডেন্স, স্পিরিচুয়াল কানেক্টেড হওয়ার একটা সম্ভাবনা মকরের ক্ষেত্রে থাকবে। স্পিরিচুয়াল দিকের কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা এই সময় থাকতে চলেছে। স্পিরিচুয়াল কোনো স্থানে ভ্রমণ করার সম্ভাবনা কিন্তু মকরের এই সময়ের মধ্যে হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে। তবে এই সময় আমি মকর রাশি মকর লগ্নের মানুষকে বলবো, রাশির ওপর কিন্তু মঙ্গল উচ্চস্থ অবস্থায় বসে আছে। অতএব আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন, এই মুহূর্তে রাস্তাঘাটে চলাফেরা করা, চোটাঘাত জনিত সমস্যা, শারীরিক অ্যাক্টিভিটিস করতে ক্ষেত্রে গিয়ে কিন্তু কিছু চোটাঘাত প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা এই সময় থাকতে চলেছে। যাদের কিন্তু হাই ব্লাড প্রেশার জাতীয় কোনো সমস্যা আছে, তারা কিন্তু এই সময় নিজের প্রেশারটাকে কিন্তু কন্ট্রোল করে বা দেখিয়ে রাখার চেষ্টা এটা কিন্তু থাকবেন। তবে এই সময়ের মধ্যে মকর রাশির মানুষের ক্ষেত্রে মনের ক্ষেত্রে কিন্তু যে ডিপ্রেশন, চাপ যেটা আপনি অনুভব করছিলেন, সেইটা কিন্তু কিছু সময়ের জন্য একটা বেটারমেন্ট কন্ডিশন আপনার কিন্তু হতে পারে। যদি সম্পর্ক রিলেটেড জায়গায় পূর্ব থেকেই বা কোনো একটা জটিলতা চলে থাকে, সেই জটিলতা থেকে কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা মকরের কিন্তু এই সময় অবশ্যই হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। কোনো জটিল জায়গায় আটকে থাকা টাকা পয়সা, কোনো জটিল জায়গায় দীর্ঘদিন কোনো টাকা পয়সা আপনার আটকে থাকলে, সেই রকম কোনো জায়গা থেকে টাকা পয়সা কিছু প্রাপ্তির সম্ভাবনা মকর রাশির হওয়ার একটা সম্ভাবনা এই সময়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। কিছু ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় কিছু ইমপ্রুভমেন্ট অবশ্যই মকরের মানুষ কিন্তু এই সময় দেখতে পারেন। এবং মায়ের যদি পূর্বে কোনো শরীর বিশেষ রকম ভাবে কিছু খারাপ হয়ে থাকে, সেখান থেকে একটা ভালো কন্ডিশনে আসার জায়গা কিন্তু মকরের মানুষ অবশ্যই প্রাপ্তি সেটা কিন্তু করতে পারবেন। দ্বিতীয়ত, আমি মকরের মানুষকে বলবো, যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, চাকরি প্রাপ্তির জায়গায় কোনো রকম ভাবে ফাইনালাইজ করতে পারছিলেন না, তাদের কিন্তু নতুন কিছু চাকরি প্রাপ্তির সম্ভাবনা মকর রাশির মানুষের হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে। এই সময়কালের মধ্যে নতুন কোনো কিছু স্টার্ট আপ যদি আপনাকে করতে হয়, আপনি কিন্তু অবশ্যই করতে পারেন। যদি আপনি মকর রাশির মানুষ আর এই সময়কালের মধ্যে নতুন কিছু শুরু করার মতন সুযোগ, নতুন কিছু শুরু করার অপরচুনিটি এই সময় কিন্তু আপনার সামনে আসতে পারে। এবং আপনি এই সময়টাকে কাজে লাগিয়ে আপনার পূর্বের কোনো জটিলতা বা জটিল কোনো জায়গা থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা এই সময় কিন্তু তৈরি হতে পারে। যাদের কিন্তু লিগাল সমস্যার ক্ষেত্রে জায়গাটা একদম কিন্তু কনজাস্টেড জায়গা হয়ে বসেছিল, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে কিছু মুভমেন্ট হওয়ার জায়গা মকরের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে ভিডিও শুরুতেই মকরকে যে দুটো জায়গা বললাম, একটা হচ্ছে নিজের ফাইন্যান্স, একটা হচ্ছে আপনার রিলেশনশিপ, এই দুটো জায়গায় কিন্তু মকরকে যথেষ্ট যত্নশীল এবং যথেষ্ট বিচক্ষণ সেটা কিন্তু হওয়ার প্রয়োজন অবশ্যই থাকতে চলেছে। ওভারঅল আমি মকরকে বলবো, এই সময়ের মধ্যে কিন্তু অনেক কাজ হওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনি বিচক্ষণতার সাথে সচেতনতার সঙ্গে প্রত্যেকটা কাজ করেন, অনেক কাজ হওয়ার সম্ভাবনা মকরের ক্ষেত্রে কিন্তু হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। এবার আমরা যাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। দেখুন, কুম্ভ রাশির সাপেক্ষে তাদের সপ্তমপতি এবার কিন্তু লগ্নের উপরে অবস্থান করছে, লগ্নপতি অলরেডি লগ্নে অবস্থান করে আছে। এবং সব থেকে মজার যেটা ব্যাপারটা হলো, আপনাদের দ্বিতীয় এই মুহূর্তে রাহু অবস্থান করছে এবং কুম্ভ রাশির সাপেক্ষে এই সময় দ্বাদশে কিন্তু মঙ্গলের অবস্থান করছে। অতএব এই সময় কুম্ভ রাশির মানুষকে যেটা করতে হবে, নিজের ওভারঅল গতি, জীবনের যে স্পিড, সেটাকে কিন্তু নিজের কন্ট্রোলে এবার কিন্তু নিয়ে চলে আসতে হবে। তার কারণ আপনি যদি অন্যের দ্বারা পরিচালিত হন, অন্যের বুদ্ধিতে যদি এই সময় চলতে চান, তাহলে কিন্তু কিছু সমস্যা কিন্তু এই সময় হওয়ার একটা জায়গা কুম্ভ রাশি সাপেক্ষে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। নতুন করে এই সময় কিন্তু মন মানসিকতার ক্ষেত্রে কিছু পরিবর্তন কুম্ভ রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দুটো জিনিস হতে পারে, হয় আপনি অত্যন্ত এনার্জেটিক হয়ে যাবেন এই সময়, আর না হলে এই সময়ের মধ্যে অত্যন্ত আপনি কিন্তু ডিপ্রেশনের জায়গা আপনার কিন্তু নতুন করে চলতে পারে। এই জায়গাটায় কিন্তু বিশেষ করে কন্ট্রোল কুম্ভ রাশির মানুষকে নিয়ে আসতে হবে। এই সময় যেটা করবেন, মেডিটেশন করার চেষ্টা করুন, হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করুন, হনুমান চালিসা কানে শোনার চেষ্টা করুন, তাতে কিন্তু মানসিক দিকটা আপনার কিন্তু কিছুটা বেটারমেন্ট আপনি কিন্তু পেতে পারেন। কুম্ভ রাশির মানুষকে এই সময়ের মধ্যে কিছু ট্যুর হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু ট্যুরে গিয়ে কিন্তু বিশেষ করে নিজের শরীর স্বাস্থ্যের জায়গাকে কিন্তু দেখাশোনা করার প্রয়োজন কুম্ভ রাশির মানুষের জন্য অবশ্যই থাকার জায়গা সেটা থাকতে চলেছে। এই সময় খরচকে যতটা পারবেন কম করার চেষ্টা করবেন, খরচ ভুলভাল যাতে না হয় সেদিকে কিন্তু কিছু লক্ষ্য রাখার জায়গা কুম্ভ রাশির মানুষের থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে।
তবে যেটা বেটারমেন্ট হতে পারে সেখানে কিন্তু এখন স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা কুম্ভের ক্ষেত্রে হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করছিলেন তারা বাড়ির কাছাকাছি আসার একটা সম্ভাবনা এই সময় তৈরি হতে পারে। হয়তো আপনি এই সময় মুভমেন্ট করতে পারলেন না, কিন্তু মুভমেন্ট করার যে প্রসেসিং সেটা কিন্তু আপনি শুরু অবশ্যই কুম্ভ রাশির মানুষ কিন্তু করতে পারবেন। যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন, নতুন চাকরি প্রাপ্তি করে দেওয়ার জন্য যারা ইন্টারভিউ দিচ্ছিলেন, তাদের জন্য কিন্তু কিছুটা বেটারমেন্ট সময় এই সময় কিন্তু প্রাপ্ত হতে পারে। দ্বিতীয়ত আমি কুম্ভ রাশির মানুষকে বলবো এই সময়ের মধ্যে আপনার কিছু আটকে থাকা টাকা পয়সা, আটকে থাকা কোনো কাজ এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কুম্ভ রাশির সাপেক্ষে অবশ্যই কিন্তু থাকতে চলেছে। শারীরিক ক্ষেত্রেও কিন্তু কুম্ভ রাশির মানুষ এই সময় কিন্তু কিছু ইমপ্রুভমেন্ট অবশ্যই আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে নিজের কিন্তু ডিসিপ্লিন লাইফ এবং তার সঙ্গে নিজের যে ডিসিপ্লিন ব্যাপারটাকে সেটাকে কিন্তু নষ্ট কুম্ভ রাশির মানুষ করবেন না। নতুন করে কিন্তু ইচ্ছা এই মুহূর্তে মনের মধ্যে চাপতে পারে, নতুন কিছু হ্যাবিটস তৈরি করার, ব্যাড হ্যাবিটস তৈরি করার একটা সম্ভাবনা কুম্ভ রাশির কিন্তু থাকতে পারে। সেটাকে কিন্তু একটু লক্ষ্য রাখার প্রয়োজন থাকতে চলেছে। আর একটা জায়গা কুম্ভ রাশির মানুষকে সর্বান্তকরণে আমি বলবো, দেখুন লাভ রিলেশনশিপের জায়গা হোক, বন্ধুত্বের জায়গা হোক, আপনার পারিবারিক সম্পর্ক যে কোনো ক্ষেত্রে হোক, নিজের ইগোকে কিন্তু কন্ট্রোল আপনাকে কিন্তু এই সময় করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ছোট কোনো কথা আপনার কিন্তু বেশি করে ইগোতে লেগে যাওয়া বা ছোট কোনো কথা একটু বেশি পরিমাণে রিয়াক্ট করার একটা সম্ভাবনা কুম্ভ রাশির মানুষের এই সময় কিন্তু হওয়ার একটা জায়গা সেটা থাকতে চলেছে। এই জায়গাটাকে কুম্ভ রাশির মানুষ কিন্তু একটু দেখে চলার চেষ্টা করবেন, তাতে দেখবেন সময়টা কিন্তু আপনার খুব একটা খারাপ যাবে না, মোটের উপর একটা বেটার সময় কুম্ভ রাশির মানুষ প্রাপ্ত করতে পারবেন। এবার আমরা চলে আসি মীন রাশি মীন লগ্নের আলোচনায়। দেখুন মীন রাশি সাপেক্ষে তাদের ষষ্ঠ ভাবের অধিপতি রবি এবার কিন্তু তাদের দ্বাদশ ভাবে অবস্থান করছে। লগ্নের ওপর কিন্তু অলরেডি রাহু অবস্থান করে বসে আছে এবং মঙ্গল আপনাদের কিন্তু একাদশে অবস্থান করছে। এই মুহূর্তে মীন রাশি মীন লগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনের রাগ কিন্তু এই সময় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষকে কিন্তু আপনি উল্টো পাল্টা কথা বলে দেওয়া, কারোর সঙ্গে একটু জোরে কথাবার্তা বলা বা যে কোনো ক্ষেত্রে একটু তাড়াতাড়ি রেগে গিয়ে কোনো ভুল কথাবার্তা এই সময় কিন্তু আপনি বলে ফেলতে পারেন যদি আপনি মীন রাশির মানুষ হন। এই জায়গাটাকে বিশেষ করে কন্ট্রোল করবেন দুটো তিনটে জায়গা। একটা হচ্ছে যখন আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে থাকছেন সেখানে একটু কন্ট্রোল করবেন, যদি আপনি কোনো ইন্টারভিউ দিতে চান বা আপনার হায়ার অথরিটির সঙ্গে আপনি কোনো কথা বলতে গেলেন সেখানে একটু কন্ট্রোল করবেন। আর তৃতীয়ত যেটা কন্ট্রোল করবেন সেটা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে এই জায়গাটাকে কিন্তু একটু কন্ট্রোল করার প্রয়োজন মীন রাশির মানুষের জন্য কিন্তু বিশেষ করে কিন্তু থাকতে চলেছে। কিছু উল্টো পাল্টা খরচের প্রবণতা মীন রাশির কিন্তু এই সময় বৃদ্ধি পাবে, যেমন যে জিনিস প্রয়োজন নেই সেই জিনিস ক্রয় করে ফেলা, যে জিনিস হয়তো আপনার একটা আছে আবার সেই জিনিস আপনি হয়তো ক্রয় করে ফেলতে পারেন, বা যে কোনো জিনিস আপনার কিন্তু বাড়িতে হয়তো এই মুহূর্তে আপনার প্রয়োজন নেই কিন্তু তাও আপনি হট করে কিনে ফেললেন জিনিসটাকে, এইরকম কিছু খরচের প্রবণতা বা অনলাইন ক্ষেত্রে এখন কিন্তু কেনার প্রবণতা মীন রাশির মানুষের বৃদ্ধি পাওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। সেটা একটু দেখে নেবেন আপনি যদি মীন রাশির মানুষ হয়ে থাকেন। তবে বিজনেসের জায়গায় যারা কিন্তু ল্যান্ড প্রপার্টি নিয়ে কাজ করছেন, যারা কিন্তু বিশেষ করে কোনো প্রপার্টিজ নিয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বেটারমেন্ট কন্ডিশন এই সময় কিন্তু প্রাপ্ত হতে পারে। আপনার যদি কোনো প্রপার্টিজ বিক্রি করার থাকে এই এক মাস ফেজের মধ্যে সেই প্রপার্টিজ বিক্রি হওয়ার সম্ভাবনা মীন রাশির সাপেক্ষে হওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। যদি আপনি মীন রাশি লগ্নের মানুষ এই সময় হয়ে থাকেন, আপনি কিন্তু এই এক মাস ফেজের মধ্যে লক্ষ্য করবেন আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু প্রাপ্ত অবশ্যই কিন্তু করতে পারবেন আপনি যদি মীন রাশির মানুষ হন। কর্মক্ষেত্রে কোনো কম্পিটিশনে জয়লাভ করা, কর্মক্ষেত্রের জায়গায় এই সময় কিন্তু ছোট কোনো প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা বা বিশেষ করে যারা টার্গেট ওরিয়েন্টেড জব করছেন তাদের জন্য কিন্তু ইমপ্রুভমেন্ট মীন রাশির মানুষের এই সময় কিন্তু থাকতে চলেছে। এটা কিন্তু মোটের ওপর ভালো জায়গা সেটা কিন্তু থাকবে। তবে আপনি যদি মীন রাশির মানুষ হয়ে থাকেন, নতুন করে ঋণ ধার এই সময় যদি বৃদ্ধি না করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। এই সময় শত্রুতা কিন্তু একটু বেশি থাকার সম্ভাবনা মীন রাশির সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে নিয়ে কোনো সমালোচনা, আপনাকে নিয়ে কোনো বারবার করে দেখবেন পিএনপিসি হওয়া, এই রকম কিছু সমস্যা কিন্তু মীনের ক্ষেত্রে থাকতে পারে। দয়া করে এগুলোকে কিন্তু কানে ঢোকানোর চেষ্টা করবেন না, যদি কোনো সময় কানে ঢুকেও যায় সেটাকে অন্য কান দিয়ে কিন্তু বার করে দেওয়ার চেষ্টা মীন রাশির মানুষ কিন্তু করার চেষ্টা করবেন। কোনোভাবে কোনো রেগে গিয়ে কোনো ভুলভাল কথাবার্তা বলার থেকে মীন রাশির মানুষ কিন্তু সচেতন এই সময়কালের মধ্যে অবশ্যই থাকার চেষ্টা করবেন। আর একটা জায়গা কিন্তু বিশেষভাবে কন্ট্রোল করবেন সেটা হচ্ছে সন্তানের সঙ্গে বিবাদ এই সময় কিন্তু এড়িয়ে চলার চেষ্টা মীনের মানুষ কিন্তু করার চেষ্টা করবেন। হয়তো আপনার সন্তান ভুল কথাই বলছে, হয়তো আপনার সন্তান ভুল কাজ করছে, আপনি সেক্ষেত্রে একদম নিউট্রাল হয়ে কিন্তু সন্তানকে বুঝিয়ে যতটা কন্ট্রোল করতে পারবেন সেটাই করার চেষ্টাই মীন রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করার প্রয়োজন সেটা থাকতে পারে। এবার আমি যেটা বলে দেবো মীন রাশির মানুষের জন্য কিন্তু এই সময় নিজের ঘাড়ের কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা, শারীরিক ক্ষেত্রে নার্ভ রিলেটেড কোনো সমস্যা এই সময় বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয়ত আমি বলবো পেট জনিত বা হজম জনিত সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা এই সময় কিন্তু মীনের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। আবার এই সময় কিন্তু মীন রাশির মানুষের হঠাৎই পড়ে গিয়ে কিছু চোটাঘাত প্রাপ্তি বা বিশেষ করে ব্যাক পেন জাতীয় কিছু সমস্যা হওয়ার একটা সম্ভাবনা মীনের ক্ষেত্রে কিন্তু এই সময় থাকতে চলেছে। জলটাকে কিন্তু একটু ভালো খাওয়ার চেষ্টা করবেন আপনি যদি মীন রাশির মানুষ কিন্তু হয়ে থাকেন। এই সময় সংসারের প্রত্যেকটি কাজকর্মের উপর বা আপনার আন্ডারে যদি কোনো মানুষ কাজ করে তার কাজকর্মের উপর একটা সজাগ দৃষ্টি দিয়ে রাখার চেষ্টা মীন রাশির মানুষ এই এক মাস
মাস ফেসে অবশ্যই অবশ্যই করবেন। কিন্তু যাই করুন না কেন এই 1 মাস ফেস একটা জিনিসকে মাথায় রাখবেন, আপনি কিন্তু একটু বিচক্ষণ থাকার চেষ্টা করবেন, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। উল্টো পাল্টা কথা যদি মুখ থেকে বেরিয়ে যায় সেক্ষেত্রে নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা মিনের মানুষ কিন্তু এই 1 মাস ফেসে অবশ্যই অবশ্যই করার চেষ্টা সেটা কিন্তু করবেন। দেখুন একাদশে মঙ্গল বসে আছে যে আপনাকে কারেজ দেবে, এনার্জি দেবে, কিন্তু এই এনার্জি কারেজটা যেন কোনো ভুল জায়গায় ইউটিলাইজ না হয়ে যায় সেটা কিন্তু মিনের মানুষ কি যথেষ্ট পারবেন কন্ট্রোল করে চলার চেষ্টা সেটা কিন্তু করবেন। 12টি রাশি লগ্নের মানুষকেই বলবো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় মাতারা।